মার্কিন জ্যোতির্বিজ্ঞানী মাইকেল এইচ হার্টের দ্য হান্ড্রেডস, যেটা বাংলায় বিশ্বের শ্রেষ্ঠ শতমনীষীর জীবনী নামে অনুবাদিত বা পরিচিত, এই বইটা অনেকদিন যাবতই পড়ার ইচ্ছা ছিল, কিন্তু এই বইটার ভালো অনুবাদ এবং ভালো প্রোডাকশন পাচ্ছিলাম না, যার কারণে একটা সংস্করণ আমার কাছে ছিল, কিন্তু সেই বইটা আর শুরু করেও শেষ করা হয়নি। আমি অপেক্ষা করছিলাম ভালো কোনো সংস্করণের। গত বছর পাঠক সমাবেশ থেকে এই বইটার একটা সংস্করণ এসেছে, নতুন সংস্করণ, ৩-৪ জন অনুবাদকের অনুবাদে এবং ৪ রঙের মুদ্রণে। তো গত বছর বইটা যখন দেখি তখন আমার কেনার সুযোগ হয়নি। এই বছরের বইমেলাতে আমি বইটা সংগ্রহ করেছি এবং বইটা পড়া শেষ হলো। তো বইটা পড়ার পরে আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে আমার দুইটা বড় ভুল ধারণা ভাঙলো। একটা ধারণা ছিল এটা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ ১০০ জন মানুষকে নিয়ে লেখা। এখানে শ্রেষ্ঠ বলতে আমি পজিটিভটাই ধরে নিয়েছিলাম, যে বিশ্বের বা একদম মানে সবচেয়ে ভালো ১০০ জন মানুষকে নিয়ে এই বইটা লেখা, কিন্তু আমার এই ধারণাটা ভুল। এবং দ্বিতীয় যে ধারণাটা ছিল যে এটা একটা জীবনী গ্রন্থ, আমার এই ধারণাটাও পুরোপুরি সঠিক নয়। এই দুটো ভুল ধারণার মানে কেন এই দুটো আমার ভুল ধারণা সেটারই আমি একটা ব্যাখ্যা বা একটা আলাপ করার চেষ্টা করছি। প্রথমে যেটা বললাম যে এই যে বইটা, এটা হচ্ছে শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী, কিন্তু এই যে ১০০ মনীষী, এই যে শ্রেষ্ঠত্বের যে পরিমাপক, এটা সবসময় যে ইতিবাচক তা না। এখানে শ্রেষ্ঠ বলতে বোঝানো হয়েছে কোন ১০০ জন মানুষ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছেন ইতিহাসের পাতায়। বিভিন্ন আবিষ্কার হতে পারে, বিভিন্ন মতাদর্শ হতে পারে, বা এরকম বিভিন্ন ক্ষেত্রে কিভাবে পৃথিবীর মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত কারা করেছেন, এই ১০০ জন মানুষের তালিকা হচ্ছে এই শতমনীষীর জীবনী গ্রন্থটা। তার মানে হচ্ছে এখানে আপনার ইতিবাচক নেতিবাচক দুই ধরনের মনীষীদের জীবনী এখানে আছে। যেমন আপনি এখানে আমাদের শুরু হয়েছে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, কিন্তু আবার একই বইতে আপনি হিটলারকেও পাচ্ছেন, আপনি পিসারো, আপনি তারপরে হচ্ছে রানী ইসাবেলা, এরকম আরো আরো বেশ কিছু মনীষী বা বেশ কিছু মানুষ এখানে আছেন যারা হচ্ছে খুব একটা ইতিবাচক ভাবে ইতিহাসের পাতায় তারা কি বলে এটাকে পরিচিত নন, কিন্তু তারপরেও তারা এই বইতে স্থান পেয়েছেন। কারণ হচ্ছে ইতিবাচক হোক বা নেতিবাচক হোক, তাদের কোনো একটা কাজ বা তাদের ভূমিকার কারণে বিশ্বের পট পরিবর্তনে একটা বিশাল প্রভাব বিস্তার হয়েছিল, যার কারণে এই বইতে তাদেরকে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ আমার যে প্রথম ধারণাটা ছিল যে এটা শুধুমাত্র শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী, এটা আসলে তা নয়। এটা আপনার ইতিবাচক নেতিবাচক দুই ভাবে যে ১০০ জন মানুষ পৃথিবীকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছেন বলে লেখক মনে করেছেন, সেই ১০০ জন মানুষকে তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। দ্বিতীয় আমার যে ভুল ধারণাটা যে এটা হচ্ছে একটি জীবনী গ্রন্থ, এটাও পুরোপুরি ঠিক নয়। কারণ এখানে আপনার যে ১০০ জন মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের সম্পূর্ণ জীবনীটা এখানে কিন্তু উঠে আসেনি। মানে তাদের থাকে না, আমরা জীবনী থেকে জানি জন্ম, বেড়ে ওঠা বা এইভাবে এইভাবে, এই জিনিসগুলো আসলে বিস্তারিত নেই এখানে। মানে মেইন ফোকাসটাই করা হয়েছে তাদের কর্মজীবনের উপর। অর্থাৎ আমি যদি বলি যে এই ১০০ জনের এটা জীবনী না, এটা কর্মজীবনী, তাহলে মনে হয় বেশি যথাযথ হবে। যে এই ১০০ জন মানুষ তারা মূলত তাদের স্ব ক্ষেত্রে তাদের কি কি কার্যক্রম ছিল, তারা কেন পৃথিবীতে বিখ্যাত হলেন, বা পৃথিবীর ইতিহাস পরিবর্তনে, পৃথিবীর রাজনৈতিক, সামাজিক, বৈজ্ঞানিক পট পরিবর্তনে এদের কি ভূমিকা ছিল, সেটা নিয়ে মূলত এই বইতে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের ভূমিকা রাখা লোকেরা স্থান পেয়েছেন, এবং তাদের জীবনের চাইতে বরং কর্মজীবনীটাই বেশি এখানে ফোকাসড হয়েছে। এই বইতে আপনার বিজ্ঞানী এবং আবিষ্কারকদের সংখ্যা হচ্ছে ৩৭ জন, রাজনৈতিক ও সামরিক নেতা ৩০ জন, ইহলৌকিক দার্শনিক ১৪ জন, ধর্মীয় নেতা ১১ জন, শিল্প সাহিত্য ব্যক্তিত্ব ৬ জন এবং অভিযাত্রী ২ জন। এখন এখানে আপনারা মানে বুঝতেই পারছেন যে বিজ্ঞানটাকে এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।
তো সেই ক্ষেত্রে এই বইটা তাদের জন্য একটু বেশি উপযোগী হবে যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের বা বিজ্ঞান সম্পর্কে যাদের মানে মোটামুটি একটু ভালো ধারণা আছে। এখন আমার বিষয়ে যেটা, আমি আসলে অনেকগুলো বিষয় বিজ্ঞানের অনেকগুলো টার্ম নিয়ে এখানে আলোচনা করা হয়েছে, যে জিনিসগুলো আমি আসলে খুব একটা ভালো বুঝতে পারিনি। তবে এইটুকু বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, ইনি এটার আবিষ্কারক এবং এই কারণে আহ ইতিহাসে বলেন বা মানব সভ্যতায় বলেন তার বেশ অবদান ছিল, এই জিনিসটুকু বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে যারা বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের তাদের কাছে এই বইটা আরো বেশি মানে কি বলে গ্রহণযোগ্যতা পাবে বলে আমার মনে হয়। তারপরে হচ্ছে একটা বিষয় যে এখানে যে 100 জনের তালিকা দেয়া হয়েছে, এটার সাথে আসলে আমার মনে হয় পাঠক মাত্রই দ্বিমত পোষণ করবেন। যেমন এই তালিকায় প্লেটো আছেন, অ্যারিস্টটল আছেন, আলেকজান্ডার আছেন, কিন্তু এই তালিকায় সক্রেটিস নেই। এটা আসলে আমি কোনোভাবেই মানতে পারছি না। কারণ সেই সক্রেটিসের সময় থেকে আজ পর্যন্ত এত এত হাজার হাজার বছর পরেও আমি একজন ক্ষুদ্র পাঠক, আমি আমার কাছেও সক্রেটিস আজ পর্যন্ত এত গুরুত্বপূর্ণ, তাহলে নিশ্চয়ই মানব সভ্যতার ইতিহাসে তার অবদান অস্বীকার করার মতো না। আর যেখানে তিনি প্লেটোর মতো একজন দার্শনিককে মানে দার্শনিকের গুরু ছিলেন তিনি, এবং প্লেটোর থেকে পরে অ্যারিস্টটল এবং অ্যারিস্টটলের শিষ্য আলেকজান্ডার, তো এখানে আমরা কিভাবে সক্রেটিসের প্রভাবটাকে অস্বীকার করতে পারি বা লেখক অস্বীকার করলেন আমি আসলে জানি না, কিন্তু আমি আসলে এটা কোনোভাবেই মানতে পারলাম না যে 100 জনের তালিকায় সক্রেটিস নেই। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে লেখক প্রতিটা চ্যাপ্টারে মানে প্রতিটা মনীষীকে নিয়ে আলোচনা করার সময় শেষের দিকে এটা ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করেছেন যে কেন তাকে সিরিয়ালের এত নম্বরে রাখা হলো। তো এই যে সিরিয়াল বা কার পরে কে কার পরে কে কার পরে কে প্রভাব অনুযায়ী সাজানো, এটা তো নিশ্চয়ই লেখকের সাথে পাঠক মাত্রই দ্বিমত থাকবে, আমারও আছে। তবে আমি এই সবকিছু বাদ দিয়ে আমি শুধু হচ্ছে যে বেসিক যে জিনিসটা, যে এখানে কোন 100 জন আছেন এটা একটা জানার আগ্রহ ছিল, এবং কেন আছেন এই তথ্যগুলো এখানে জানা যাবে। অর্থাৎ এই 100 জন মানুষের অবদান, এই 100 জন মানুষের কর্মকাণ্ড সম্পর্কে কেউ যদি প্রাথমিক ধারণা পেতে চান তাহলে অবশ্যই এই বইটা পড়তে পারেন। তবে যেহেতু এটা আত্মজীবনীও না এবং যেহেতু শ্রেষ্ঠ 100 জনও না, সেহেতু এই বইটা যে স্বয়ং সম্পূর্ণ হবে এটা আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, ভালো, ঠিক আছে। এবারে আসি প্রোডাকশন নিয়ে। পাঠক সমাবেশের প্রোডাকশন সবসময় হচ্ছে কি বলে এটাকে প্রশংসিত, এবং দামেও একেবারে খুব মানে গলাকাটা অবস্থা। কিন্তু আমি আসলে চোখ বন্ধ করে এই প্রোডাকশনটা কিনেও কিছুটা হলেও আমি হতাশ। হতাশ হবার মূল কারণ দুইটি। প্রথমত হচ্ছে এটার যে বাধাইটা আমার মন মতো হয়নি। শুরুর দিকে পড়ার সময় বেশ কষ্ট হচ্ছিল, আর শেষের দিকে গিয়ে দেখলাম যে বাধাইটা নড়বড়ে হয়ে গেছে। তো এই একটা বিষয়, এই বাধাইটা আমি আশা করিনি। প্রচ্ছদটা ঠিক আছে, একটু ডার্ক কালারের দিকে, ওকে চলে। ভেতরের যে 4 রঙা মুদ্রণ এটাও ঠিক আছে, সুন্দর ছাপা, সুন্দর পৃষ্ঠা, সুন্দর, সব ঠিক আছে। কিন্তু বড় একটা অভিযোগের জায়গা হচ্ছে প্রিন্টিং মিস্টেক। এখানে বানান ভুল তো ছিলই, সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে মাঝখানে মাঝখানে অনেক লাইন উধাও। অর্থাৎ আমি একটা লাইন হয়তো পড়া শুরু করছি, অর্ধেকের পরে গিয়ে ওই লাইনটা নেই, পরবর্তীতে পরের পারা শুরু হয়ে গেছে। তো এইরকম কিছু সাংঘাতিক ব্লান্ডার এই বইটার মধ্যে আছে। আমি জানি না পরবর্তী সংস্করণ গুলোতে এটা ঠিক হয়েছে কিনা বা হবে কিনা, কিন্তু এটা অবশ্যই আসলে একজন পাঠক হিসেবে আমার জন্য বেশ পীড়াদায়ক। কারণ এত টাকা দিয়ে কেনা একটা বই, প্রায় 1000-এর কাছাকাছি গায়ের মুদ্রিত মূল্য। আর এই পাঠক সমাবেশের বইতে খুব বেশি ছাড়ও তো আসলে থাকে না। তো আমি আসলে কারো চোখে যদি পড়ে, পাঠক সমাবেশের কেউ যদি থাকেন তাদের চোখে যদি পড়ে, আমি আসলে অনুরোধ করব যে অন্তত পরবর্তী সংস্করণগুলোতে আপনারা এই ত্রুটিগুলো একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ প্রিন্টিং মিস্টেক যদিও বা একটু কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু লাইন থাকবে না এটা আসলে গ্রহণ করা খুব কষ্টকর। অনুবাদ ঠিক আছে, এখানে 4-5 জন অনুবাদকের মধ্যে মাসরুর আরিফিনও আছেন, আপনারা হয়তো তার কাজ সম্পর্কে সবাই জানেন। অনুবাদ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। যে 2টা ত্রুটির কথা বললাম এটা কাটিয়ে উঠতে পারলে নিশ্চয়ই একটা ওর্থ কালেক্টিং বই হবে এটা। তো এই বিষয়গুলো মাথায় রেখে যারা আগ্রহী তারা বইটা পড়বেন। মাস্ট রিড আমি বলবো না, তবে পড়লে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবেন। ধন্যবাদ সকলকে।